ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, পূর্ব এশিয়া প্রতিটি কৌশলগত সংখ্যাতে স্পষ্ট হয়ে উঠছে পরমাণু যুদ্ধের শঙ্কা। আমরা এখন এমন এক বিশ্বে বাস করছি যেখানে বড় কোনো যুদ্ধ শুরু না হলেও প্রতিটি উত্তেজনার পেছনে ছায়ার মতো ঘুরছে পারমাণবিক অস্ত্রের ভয়। কোনো ট্যাঙ্ক না চললেও, কোনো যুদ্ধ বিমান না উড়লেও এই যুদ্ধের ছায়া অনেক বেশি ভয়ানক। বিশ্ব রাজনীতি আজ এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছে যেখানে প্রতিটি বড় সংঘাতের পেছনে লুকিয়ে আছে পারমাণবিক অস্ত্রের ছায়া। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব যখন রাশিয়াকে কৌশলে পরাজিত করতে চায়, তখন মস্কো পাঠাচ্ছে একের পর এক পরমাণু সতর্কবার্তা। কেন আগামী বিশ্ব ব্যবস্থা পারমাণবিক হবে? কিভাবে রাশিয়ার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে পশ্চিমারা? আর কি হতে পারে বিশ্ব রাজনীতির পরবর্তী বিস্ফোরণ? তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমর ইনাল। বিশ্বের বড় বড় শক্তিগুলো এখন সরাসরি নয়, বরং প্রক্সি যুদ্ধের মাধ্যমে একে অপরের সঙ্গে লড়াই করছে। ইউক্রেনে যেমন সরাসরি মার্কিন সেনা নেই, কিন্তু অস্ত্র, ড্রোন, প্রশিক্ষক দিয়ে রাশিয়াকে চাপ দেয়া হচ্ছে। দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান পরমাণু শক্তিধর, কিন্তু তবুও সীমান্তে সংঘাতে জড়াচ্ছে দুই দেশ। মধ্যপ্রাচ্যে ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দিচ্ছে না ইসরায়েল যুক্তরাষ্ট্র জোট। আর পূর্ব এশিয়ায় চীন, তাইওয়ান উত্তেজনার পেছনেও পারমাণবিক হুমকি জড়িয়ে রয়েছে। 1962 সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকট ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক মুখোমুখি অবস্থা। সোভিয়েত ইউনিয়ন কিউবায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে যুক্তরাষ্ট্র পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ে। তখন দুপক্ষই বুঝে যায় একটি ভুল সিদ্ধান্ত গোটা মানবজাতিকে শেষ করে দিতে পারে। আর সেই ভয় থেকেই শুরু হয় পারমাণবিক সতর্কতার যুগ, যেখানে যুদ্ধ হলেও পরমাণু অস্ত্র ব্যবহার ঠেকানো হতো। কিন্তু এখন সেই ভয়টাই যেন ফিকে হয়ে যাচ্ছে। 35 বছর পর ইউরোপের অনেক নেতা পরমাণু যুদ্ধের ভয়াবহতা ভুলে গিয়ে রাশিয়ার মতো শক্তিধর দেশের সঙ্গে উস্কানিমূলক আচরণ করছেন। তারা ধরে নিচ্ছেন অস্ত্র আছে, কিন্তু কেউ ব্যবহার করবে না। অথচ ইতিহাস বলছে, যখন অস্তিত্বের প্রশ্ন ওঠে তখন যুক্তি নয়, কাজ করে প্রতিশোধ আর আতঙ্ক। একসময় যেখানে পারমাণবিক অস্ত্র মানে ছিল ডিটারেন্স, এখন রাশিয়া বলছে প্রয়োজনে ব্যবহার করবে তারা। শুধু রাশিয়া নয়, বিশ্বের অনেক দেশেই চায় অপরাজেয় হতে। আর সেই চূড়ান্ত হাতিয়ার হচ্ছে পারমাণবিক বোমা। দু 2024 সালের শেষ দিকে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ সামরিক কারখানায় রাশিয়া ওরেশনিক নামের একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে নজিরবিহীন হামলা চালায়। এই হামলা ছিল শুধু একটি সামরিক বার্তা নয়, বরং পুরো পশ্চিমা বিশ্বের প্রতি এক শক্তিশালী হুঁশিয়ারি। হামলার পর রুশ প্রশাসন স্পষ্ট জানিয়ে দেয় তাদের পরমাণু নীতি বদলে যাচ্ছে। এখন থেকে ছোট পাল্লার পারমাণবিক অস্ত্রগুলো যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হবে। ইউরোপ সীমান্তে মোতায়েন করা হবে মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। প্রয়োজনে রাশিয়া আবারও পারমাণবিক পরীক্ষা শুরু করতে পারে বলেও হুমকি দেওয়া হয়। এমনকি ইউক্রেনের বাইরেও শত্রুপক্ষের ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালানো হতে পারে। এই ঘোষণা ছিল একরকম রেড লাইন টেনে দেয়া, যা বোঝায় রাশিয়া আর আগের ধৈর্যের জায়গায় নেই। পশ্চিমা উস্কানি যদি বাড়তে থাকে, তাহলে রাশিয়াও তাদের পারমাণবিক নীতির বাইরে চলে যাবে। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমারা আজ রাশিয়াকে থামাতে চায়, কিন্তু নিজেরা থামতে জানে না। তারা চায় রাশিয়ার সামরিক শক্তি নষ্ট করতে, অর্থনীতি দুর্বল করতে, জনগণকে বিভ্রান্ত করতে। অথচ এসব করার জন্য তারা ইউক্রেনকে দিয়ে কাজ করাচ্ছে, যা মূলত রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের সমান। অনেকে মনে করেন, একবার কোনো দেশ পরমাণু শক্তিধর হয়ে উঠলে আর কেউ তার সঙ্গে যুদ্ধ করবে না। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। আধুনিক যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র এখন আর শান্তির গ্যারান্টি নয়, বরং ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে সম্ভাব্য ধ্বংসের ভবিষ্যৎবাণী। এই যেমন ইরানের কথায় 2025 সালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা চালালেও ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা যায়নি, বরং তেহরান এখন স্পষ্টভাবে পারমাণবিক অস্ত্রের দিকে এগোচ্ছে। কারণ তারা বুঝে গেছে, একমাত্র পারমাণবিক ছাতাই আক্রমণের হাত থেকে বাঁচাতে পারে। আবার ভারত পাকিস্তানের কথাই ধরা যাক। কাশ্মীরে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে এবছর দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র সরাসরি সীমিত যুদ্ধে জড়িয়ে পড়ে।
আর এর ফলশ্রুতিতে শুধু পরমাণু বোমা থাকলেই যুদ্ধ থেমে যায় না। রাজনৈতিক চাপ ও প্রতিশোধের আবেগ অনেক সময় ভয়কে হার মানায়, তাই যেন প্রমাণ করে দিয়েছে। জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতির উপর আস্থাহীনতা এইসব অঞ্চলকে বা দেশকে বাধ্য করেছে নিজস্ব পরমাণু সক্ষমতা গড়ে তুলতে। তারা এখন পারমাণবিক স্বাধীনতার পথেই হাঁটছে। নতুন এক পরমাণু দৌড়ের সূচনা যেন অবশ্যম্ভাবী। বর্তমান বিশ্ব রাজনীতি যেন এক উত্তপ্ত দাবার খেলা, যেখানে সবাই নিজের চাল চালতে ব্যস্ত, কিন্তু বোর্ডের নিচে রাখা আছে এক একটা পরমাণু বোমা। বড় বড় শক্তিগুলো কথায় শান্তি বললেও বাস্তবে তারা আগুন নিয়ে খেলছে। কেউ বলছে প্রতিরোধের জন্য অস্ত্র রাখছে তারা, আবার কেউ বলছে প্রয়োজনে ব্যবহার করবে। এই অবস্থায় অনেকেরই প্রশ্ন, এই বহুমেরু পারমাণবিক বিশ্ব কি কেবল প্রতিরোধে সীমাবদ্ধ থাকবে, নাকি একদিন এক চাপে এক ভুলে ঘটবে সেই অপ্রত্যাশিত বিস্ফোরণ?